পুলিশের আপত্তি খারিজ হয়ে গেল আদালতে। ধর্মতলায় ধর্নায় চিকিৎসকরা 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সরাসরি ধর্মতলায় নিয়ে যাব একদম ধর্না মঞ্চের সামনে থেকে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই এখন যেখানে রয়েছি আমরা সেইখানে দেখতে পাচ্ছ ঠিক আমার পেছন দিকে যে ধর্না মঞ্চ, সেই ধর্না মঞ্চর যে প্যান্ডেল সেটা তৈরি করা হচ্ছে, সেটা শেষ পর্যায়ে রয়েছে। এই যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের পক্ষ থেকে এইখানে যে ধর্নার ডাক দেওয়া হয়েছে, সেই ধর্না 26 তারিখ অবধি করার অনুমতি দেওয়া হয়েছে। এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, জেনে নেব তাদের বক্তব্যগুলো, কারণ প্রত্যেকে এইখানে এই মঞ্চ তৈরি হওয়া অবধি তারা এখানে রয়েছেন এবং মঞ্চ তৈরি হলে তারা মঞ্চে বসবেন, মঞ্চে বসে এই যে টানা থাকবেন। তাদের সঙ্গে কথা বলবো, কি বলবেন আজকে হাইকোর্ট থেকে তো অনুমতি মিলেছে, শেষমেশ মঞ্চও তৈরি। আমি বলবো ওরে হাল্লা রাজার সেনা এত বাধা দিয়ে পেলি গীতা বল, সব সময় সব কিছুতে বাধা দিয়ে পাচ্ছিস কি? আর বাধা দিলেই কি সব কিছু হয়ে যাবে? হ্যাঁ, তোদের কাছে প্রচুর পয়সা। আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা এখন আন্দোলন আমরা চালিয়ে যাব, কারণ যতদিন না বিচার পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব। কারণ এরা পয়সা দিয়ে অপরাধী কিনতে পারে, পুলিশ প্রশাসন কিনতে পারে। আপনাদের দাবিগুলো কি কি? দেখুন, আমাদের দাবি এখন একটাই দাবি, যে বিচার আমরা যাতে পাই, আমরা বিচারটা যাতে পাই, সুবিচার পাই, যাতে ন্যায় বিচার পাই। কারণ আপনারা ভাবুন না, অভয় মঞ্চের পক্ষ থেকে যারা বক্তব্য রাখছেন তারা রয়েছেন এবং একই সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যারা প্রতিনিধি এই মুহূর্তে তাদের মঞ্চে একাধিক ব্যক্তি তারা নেই, বৈঠক করছেন। এবং সেইখানে দেখা যাচ্ছে যে মঞ্চ তৈরি হলে এই মঞ্চে তারা 26 তারিখ অবধি তারা অবস্থান চালিয়ে যাবেন। তবে মঞ্চ তৈরি যতক্ষণ চলছে ততক্ষণ তারা স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছেন এই জায়গাটা। ধন্যবাদ ঝিলম।